আমাদের জীবনটা ছোট, 60-70 বছর। অস্তিত্ব দাতা কিন্তু আল্লাহ। অস্তিত্ব দাতা বোঝেন কে? এটার অস্তিত্ব দিছে কে? যদি আল্লাহ অস্তিত্ব না দিতেন তাহলে এটা বড় বিদঘুটে দুর্গন্ধময় পানি ছিল। অস্তিত্ব যদি না দিতেন তো যেটা বুঝাইতেছিলাম এটার অস্তিত্ব দাতা কে? জোরে বলেন। আমার কথায় সুর হবে না, এই জন্য মনোযোগ বেশি লাগবে, নাইলে বুঝে আসবে না, উপর দিয়ে চলে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম এটার অস্তিত্ব দাতা কে? যদি অস্তিত্ব না দিতেন তাহলে বিদঘুটে দুর্গন্ধময় একটা পানি থেকে যেত, শ্রেষ্ঠত্বের মুকুটটা কোনোদিন মাথায় আসতো না। এখন তো বলতে পারি কোরআনে হাত দিয়া যে আমি সৃষ্টি সেরা, এটা অস্তিত্ব দিচ্ছেন বিদায়। যদি না দিতেন তাহলে কি করতাম? কিছুই করার ছিল না। শুধু অস্তিত্ব দেন নাই, সাজাইছেন। শুধু অস্তিত্ব দেন নাই, সাজাইছেন। নাইলে মার পেটের থেকে বাচ্চাটা যখন বাহির হয়ে আসে সাজানো থাকে। আল্লাহ তো বলে ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তো তোর ছিল না, কোত্থেকে কাটবে। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা তো ছিল, বাকশক্তি তো ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িস, মগজ তো ছিল, ভালো মন্দ তো তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। কুনতা সাগীরা, তুমি বড়ই ছোট ছিলা। কুনতা দাঈফা, বড়ই দুর্বল ছিলা। কুনতা জাহিলা, তোমার মতো অজ্ঞ তো কোনো সৃষ্টিই ছিল না। কোরআনও তো বলে লা তা'লামুনা শাইআ, বিলকুল অজ্ঞ ছিলে। মুরগির বাচ্চার সমানও ছিল না। মুরগির বাচ্চা ডিম থেকে বাহির হতে দেরি, মুরগির বাসায় কথা বলতে দেরি করে না, চিকচিক চিকচিক শব্দ শুরু করে। তার খাদ্যকে চিনতে দেরি করে না, তার দুশ্মনকে চিনতে দেরি করে না। মা ডাক দিতে দেরি, ছুটা আইসা ডানার নিচে ঢুকতে দেরি করে না। আল্লাহ বলে তোর কাছে তো এতটুকু বিদ্যা ছিল না। কুনতা জাহিলা, তুই তো অজ্ঞ ছিলি। কুনতা মিসকিনা, তোর মতো নিশ্চয় তো কোন সৃষ্টি জমিনে পা রাখে নাই। বলবে আমি তো কান্না জানতাম। আল্লাহ বলে কান্নাটাও তো আমি শিখাইয়া দিছি, নাইলে তুই কাঁদতি কোত্থেকা? আজকে আসে প্রযুক্তি বাহির হয়ে গেছে, জানি না আপনাদের সভাপতি সাহেব জানবে কিনা। প্রযুক্তি বাহির হয়ে গেছে, যেই বাচ্চা মার পেটের থেকে আইসা না কাঁদে, ওকে কাঁদাইতে হইলে কয়েক বান্ডেল টাকা লাগে। কয়েক বান্ডেল, বান্ডেল বুঝেন তো? হাতটা দেখেন না কেমন উঁচা করে ধরছি? কয়েক বান্ডেল টাকা লাগে শুধু কাঁদাইতে কাঁদাইতে। বাচ্চা যদি মার পেটের থেকে আইসা না কাঁদলো, 2 দিন 3 দিন 4 দিন পরে ডাক্তার বলবে স্বাভাবিক না, এটা অস্বাভাবিক বাচ্চা, নিয়ে আসো জলদি। জানি না আমি রংপুরে আছে কিনা, কিন্তু ঢাকাতে আছে, এটা সত্য। যদি স্কয়ারে যোগাযোগ করেন যে আমি ঠাকুরগাঁও থেকে আসব, বাচ্চা কাঁদে না, তো বলবে কানে কানে বলে দিবে এতটি বান্ডেল সাথে নিয়ে আসো, তারপরে কাঁদায় দিব। আল্লাহ বলে আমি কান্না শিখাইয়া দিছি। আল্লাম তুকাল বুকা, তুই আসতে দেরি, কান্না শিখাইতে দেরি করি নাই। আর এটারও একটা কারণ ছিল, কেননা বাতাস না হইলে, তুফান না হইলে সমুদ্রে তরঙ্গ ওঠে না।
তোর জন্য মা বাবার দিলে আমি ভালোবাসা পয়দা করছি, জাআলতু লাকা হানানা, তোর জন্য মার দিলে বাবার দিলে আত্মীয় স্বজনের দিলে তোর অস্তিত্বের অনুভূতি হতে দেরি, বাপ মুস্কি হাসতে দেরি করে নাই। মা যদিও নাকি কষ্টের পাহাড় স্তূপ করছে, কোরআন বলে ওয়াহনুন আলা ওয়াহনিন, হিমালয়ে মার কষ্টের সামনে ছোট। আসে আপনাদের এখানে শীতের কালে মনে হয় হিমালয় দেখতে আসে, ঠিক না? আসে না? হিমালয়ের কষ্ট মার কষ্টের সামনে ছোট। কোরআন বলে, কোরআন ওয়াহনুন আলা ওয়াহনিন, মা কষ্টকে স্তূপ দিতে থাকে বাচ্চা যখন পেটে থাকে। 10 মাসের কষ্ট হিমালয়কে পার করে চলে যায়। নাইলে ইমাম গাজালি কেন লিখতেন লাউ উলকি আলাল জিবাল লাশাক্কাল জিবাল, মার কষ্টগুলাকে যদি যান্ত্রিক রূপ দেওয়া যেত আর কোনো কঠিন পাথরের পাহাড়ে যদি নিক্ষেপ করা হতো তাহলে পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। বলবেন মা বাচ্চা পেটে রাখে কি করে? তা আল্লাহ বলে জাআলতু লাকা হানানা, তোর জন্য মার দিলে ভালোবাসার তুফান চালায়া দিছি, সমুদ্র প্রবাহিত করছি। মা শুধু কষ্টকে সহ্য করছে আর মুস্কি মুস্কি হাঁটছে। দুনিয়া যদি জিজ্ঞাসা করছে এত কষ্ট তারপরও মুখে হাসি, বলে তুমি হাসির দেখছো কি? কলিজার টুকরার চেহারা দেখতে দেরি, কষ্ট দূর হইতে দেরি হবে না, আর হাসির বন্যা ফুটতে দেরি হবে না। আর যেদিন মা বইলা ডাক দিবে ওদিন তো কোনো কথাই নেই। আল্লাহ বলে তোমাকে কান্না শিখাইছি এই জন্য যেন তুমি ভালোবাসার সমুদ্রে তরঙ্গ উঠাইতে পারো, তরঙ্গ। তো কিতাবে লেখছেন ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি, আমি সবাইকে তোর দিকে দৌড়াইয়া দিতে দেরি করি নাই। মা দৌড়াইতেছে, বাবা দৌড়াইতেছে, আরে সবার কথা তো বাদেই দেন। হাসান হোসাইন যখন কাঁদতো আর আল্লাহর রসুলের কানে যে পড়তো তো আল্লাহর রসুল ছুটে আসতেন, আয়েশা কলিজার টুকরাকে 2 হাতে নিয়া বলতো ফাতেমা হাসান হোসাইনকে কাঁদাইস না। হাসান হোসাইনের কান্নার আওয়াজ শুনতে দেরি, আমার কলিজার ভিতরে ভালোবাসার ঢেউ উঠতে দেরি করে না, আমি নিজেকে ধরে রাখতে পারি না। চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহ? আরে চিনেন? কে? চিনেন? হ্যাঁ, সবাই মনে হয় চিনে না, ঠিক না? চিনেন? কে কে চিনেন দেখি? নামান নামান নামান। চিনেন না? চিনতেন যদি তাহলে যুবক চুল এরকম কাটত না। উম্মতে মুহাম্মদী হওয়ার পরে আমাদের রূপরেখা এমন হতো না। চিনি না, শুধু নামটা জানি, এইটাই নামটাই চিনি, আসলে চিনি না। হায় 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 হায়, একটা শান শোনাবো আপনাদেরকে, শানের রিসালাত। উলামা বলুক ফেরেশতা কি দিয়া তৈরি? কি দিয়া? আরো জোরে বলেন। নূর দিয়া তৈরি, ঠিক না? হ্যাঁ, আল্লাহ কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ কি? আলোই আলো, ঠিক না? সত্য তো? হ্যাঁ, জিবরিল আলাইহিস সালাম নূরীদের সর্দার, ঠিক না? তৈরিও নূরের, আবার কি সর্দারও কাদের? কাদের সর্দার? চিফ অফ স্টাফ, ঠিক না? কিন্তু মেরাজের রাত্রে চলতে 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 এক জায়গায় যায় নূরের তৈরি, নূরীদের সর্দার এক জায়গায় যায় স্টপ হয়ে গেছে। আল্লাহর রাসূল বলতেছে আগে যাবেন না,
বসে এর আগে যাওয়ার অনুমতি নাই, আর এই দেহে ফিটনেসও নাই। বলে আগে কে যাবে? বলে আপনি যান আগে। এটা হলো মুহাম্মাদুর। যেইখানে যে নুরিদের যাত্রা শেষ হয়ে যায়, ওইখান থেকে যার যাত্রা শুরু হয় ওনার নাম কি? ওহার নাম কি? ওনার নাম কি? জুড়ে বলেন মুহাম্মাদুর। পুরা শব্দটা বলেন মুহাম্মাদুর। যতবার বলবেন 120 নেকি পাবেন। কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোরআনী শব্দ যে উচ্চারণ করে একে 10, একে 12 অক্ষর, এখানে 120 নেকি। এই জন্য যখনই বলবো তখন কি বলবো? মুহাম্মাদুর, মুহাম্মাদুর, মুহাম্মাদুর। 120 নেকি পাবো। এই উম্মত তো 1 নেকি দিয়েও জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? কয় নেকি দিয়া? আর যদি 120টা থাকে তাইলে কি? এক নেকি দিয়ে উম্মত জান্নাতে যাবে, 1 নেকি দিয়ে। বিশ্বাস হয় না? আফসোস তো এইখানেই। নিজেরও চিনলাম না, কার উম্মত এটাও জানলাম না, চিনলাম না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওইখান থেকে বাহির হয়ে গেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিনি না। শুধু একটা শান শুনাইলাম আপনাদেরকে, যে ফেরেশতা নূরের তৈরি, আর উপরের জগৎটা শুধু নূর আর নূর। কি ওলামা একমত তো? সিদরাতুল মুনতাহার পরের থেকে কি নূর আর নূর। কিন্তু নুরিদের সর্দার, নূরের তৈরি, উনি জ্যেষ্ঠ। বলে আপনি আগে যান। আর কতটুকু আগে গেছে? ফাকাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এই 2-4 ভিতরে দূরত্ব আছে, এতটুকু দূরত্ব ছিল। পাশে যায় বসছে, পাশে। অথচ নূরের তৈরি, নুরিদের সর্দার অনেক আগে আউট, অনেক আগে। উনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্যই তো আমি বলি, সমগ্র জগতের সৃষ্টির আগে যদি দেখি তো আল্লাহর সামনে বসা। কোথায়? মনে হয় ওলামা মানবে না, ঠাকুরগার ওলামা মানতে চাবে না, তোলাবারও মানতে চাবে না, কিন্তু দিতেছি দলিল। সমগ্র সৃষ্টির আগে যদি দেখি তো কোথায় বসা? আরে বলেন না, আল্লাহর সামনে বসা। আর সৃষ্টির পরে যদি তাকাই তো দেখি আল্লাহর পাশে বসা। উনি হলেন মুহাম্মাদুর। সমগ্র সৃষ্টির আগে 1000 বছর আগে আল্লাহ 2টা কোরআনের সূরাকে তেলাওয়াত করছেন। একটা হলো ইয়াসিন, আরেকটা হলো তাহা। এই দুটোটাই আমাদের নবীজির নাম আল্লাহ রাখছেন। 10টা নামের ভিতরে এই 2টা নামও রাখছেন, ইয়াসিন, তাহা। আল্লাহ ইয়াসিন তেলাওয়াত করছেন। তেলাওয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন, ডাক দিছেন ইয়াসিন, বন্ধু ইয়াসিন। তারপরে আল্লাহ কসম খাইছেন কুরআনিল হাকিম। তারপরে আল্লাহ বলতেছেন ইন্নাকা। আরবি গবর, আরবি গ্রামার বলে, আরবি গ্রামার, আরবি গ্রামার বলে, আস্তে আরবি গ্রামার বলে, আরবি গ্রামার, আরবি গ্রামার বলে
ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত। সামনে কি? সামনে উপস্থিত। একে ইন্নাকা বলা যায়, আর নাইলে ইন্নাকা বলা যায় না, ইন্নাহু বলতে হতো। কিন্তু আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত। এই জন্য আমি বলতেছি সৃষ্টির আগে, সমগ্র সৃষ্টির আগে যদি তাকাই তাইলে দেখি আল্লাহর সামনে বসা, আর যদি ওনার অস্তিত্বের পরে দেখি তো দেখি আল্লাহর পাশে বসা। উনি হলেন মুহাম্মাদুর, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর, একটা কথা আপনাদেরকে বলি, কান খোলা শোনেন, কিন্তু কথা কিন্তু এইখান থেকে আসে না, কথা ওইখান থেকে আসে। আমি আপনাদের ঠাকুরগার আসার লোক না, আপনারা আমার ব্যাকগ্রাউন্ড জানেন না। আমি আপনাদের ঠাকুরগায় আসা লোক না, আমি যমুনার এই পারের আসারই লোক না। কথা কিন্তু এইখান থেকে আসে না, ওইখান থেকে আসে। বিদায় ভালো মতে বোঝেন, রাগ হয় না, পায়ে হাত রাখি। আমি ঠাকুরগার আসার পাবলিক না। আপনাকে আমাকে বক্তা হিসাবে অন্যের মতো ওয়েট করবেন না, ভুল হবে আপনার ওয়েট। আমি এই অঞ্চলে আসার লোক না, আমার জন্য সারা দুনিয়া খোলা, ওপেন দুনিয়া আমার জন্য। আমি অহংকার করে বলতেছি না, 103টা দেশ দেখা শেষ, আমার 7টা মহাদেশ দেখা শেষ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। দুনিয়ার কোথাও যাইতে আমার টিকিট কাটতে হয়, বেশি কিছু করতে হয় না। বিদায় বারবার বলতেছি উশৃঙ্খলা করবেন না, কেন হইতে পারে আজকের পরে আর আমি কোনোদিন আপনি আমাকে আনতে পারবেন না। হইতে পারে আমি বাইপাস হয়ে চলে আসছি আপনার এখানে। হ্যাঁ, আমি জানতাম না আমি ঠাকুরগাঁয়ে আসবো, আমি জানতাম আমি রংপুরে আসব, আমি এয়ারপোর্টে এসে জানছি আমি ঠাকুরগাঁ যেতেছি। সত্য কথা বলতেছি, জিজ্ঞেস করে আমার সাথে যারা আছে আমাকে ঠাকুরগাঁ বলে নাই, তাইলে হয়তো আমি আসতাম না। বলবেন আপনি এত রাগান্বিত না, বহুত দূর, 401 কিলো এখান থেকে ঢাকা। আমার বাসা পর্যন্ত 401 কিলো। এখন নেটে সার্চ দেন, দেখেন কত কিলো হয়। এত দূর আসার বয়স আমার নাই, আমার বয়স 60। এই জন্য পায়ে হাত দিয়ে বলি উশৃঙ্খল করবেন না, নড়াচড়া কম করেন। আমি কিছু দিতে আসছি আপনাদেরকে। আবার শানের রেসালাত, আমি কথাটাকে এইভাবেই নিয়ে যেতেছিলাম। তো যেটা বলতেছিলাম, এটা অস্তিত্ব আল্লাহ দিছেন, এটাকে সাজাইছেন আল্লাহ। নাইলে অস্তিত্ব নিছিলাম আমি, চিত্র তুলা ধরছি কোরআন হাদিস থেকে, যে আপনি অস্তিত্ব নিছিলেন কতটুকু। এই ব্যক্তিত্বের বিকাশ ঘটাইল কে? কি ঘটাইল? আল্লাহই তো বলে, কিছু তো ছিল না। একটু আগেই তো শুনাইলাম, আল্লাহ বলে তুই তো নিশ্চয় ছিলি, কিছুই তো ছিল না, তোকে সাজাইল কে? এই জন্যই তো আরেক জায়গায় আল্লাহ বলেন, সাজায়া দিতে দেরি, তুই হারাইতে দেরি হলি না, হারাইতে দেরি করলি না, তোকে সাজাইতে দেরি। দুটা চক্ষু কি আমি দেই নাই তুই দেখিস? আমা আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা, শ্রবণ শক্তি কি আমি দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, বাক শক্তি কি আমি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িসু বি, মগজ কি আমি দেই নাই যেটা দিয়ে, ব্রেন কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, দিল কি আমি দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা, আমি কি দুইটা হাত
সাজায়া দেই না যেটা দিয়ে তুই কর্ম করিস। আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, আমি কি দুটা পাও সাজায়া দেই না যেটা দিয়ে তুই চলিস। আমা কুনতা সাগীরা ফাআল কাব্বারতুক, তুই তো ছোট ছিলি, বড় তো আমি করলাম। আমা কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুই তো দুর্বল ছিলি, সুঠামত্ব তো আমি দিলাম। আমা কুনতা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই, শিক্ষা কি আমি তোকে দেই নাই? বলুক দুনিয়ার শিক্ষিত মানুষগুলা, ও সৃষ্টির সেরা মানুষগুলা বলুক না, নারী বলুক পুরুষ বলুক, আল্লাহ যদি মানুষের ভিতর থেকে শিক্ষা বিলুপ্ত করে দেন, তাহলে মানুষের চেয়ে নিকৃষ্ট কোনো প্রাণী হবে না। বলুক আজকে, আমার কথা যুক্তিসঙ্গত না অযৌক্তিক? যদি আল্লাহ আজকে মানুষের কাছ থেকে বিদ্যা বিলুপ্ত করে দেয়, তাহলে মানুষের চেয়ে নিকৃষ্ট কোনো প্রাণী হবে না। আল্লাহ বলে তোকে শিক্ষা তো আমি দিলাম। আমা কুনতা মিসকিনা, তুই কি মানুষ পেটের থেকে নিশ্চয় আসিস নাই। ফাআগনাইতুক, স্বয়ং সম্পূর্ণ আমি করলাম। ফাইলা আইন, কই চললি? অস্তিত্ব দিলেন, সাজাইলেন, শুধু সাজায় ছেড়া দেন নাই, 24 ঘন্টা আমাদেরকে সার্ভিস দিতেছেন। সার্ভিস বোঝেন কি? সেবা দিতেছেন, সেবা। রাগ হয় না ঠাকুরগার মানুষ, যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, পানির দামে ঠাকুরগাঁয় বিল্ডিং তো দূরের কথা, ঝুপড়িও হতো না, ঝুপড়ি। প্রমাণ দিব আমি, প্রমাণ। যদি পানির দামে ডেলি অক্সিজেন কিনতে হতো, যুবক ভালো মতে বোঝো, 1 লিটার পানির দাম ঠাকুরগাঁয়ে 30 টাকা। যদি পানির দামে ডেলি অক্সিজেন কিনা ব্যবহার করতে হতো, 30 টাকা লিটার, 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। বিল দিতেন না বিল্ডিং বানাইতেন? না গাড়ি হাঁকাইতেন? মাসে বিল আসতো 4,95,000 টাকা পার হেড, পার মাথা। যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, আপনি 550 লিটার অক্সিজেন নেন ডেলি। উঠান, বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন। 550 লিটার অক্সিজেন নেই ডেলি, 30 টাকা পার লিটার, 550 দিয়ে পূরণ দেন, দেখেন কয় টাকা হয়। যদি শ্বাসের বিল নিতেন, সভাপতি সাহেব তো বড় পদস্থ মানুষ, ওনার সামনেই বলি, জানা থাকতে পারে, শুধু শ্বাসের বিলের দাম, শ্বাসের দাম, স্বাভাবিক শ্বাসের দাম, বাংলাদেশের প্রথম সারির শিল্পপতি 2020-এ বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে চোখে আঙ্গুল দিয়ে বুঝাইছিলেন। ওই কোম্পানির দোকান আপনাদের এখানে আছে, যমুনা কোম্পানি এখানে আছে, তার প্রসাধনী আপনাদের বাড়ি বাড়ি আছে। বলছিল স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিব। যেই যমুনা কোম্পানি কয়েক হাজার না লক্ষ কোটি টাকার সম্পত্তি হবে, পুরাটা লেখা দিব। চায়না ডাক্তারদেরকে বলছিল আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও। আমি ওনার নাম বলবো না, উনি হয়তো নাম চিনে যদি পত্রিকা পড়া থাকে। মিডিয়ায় আসছে, শ্বাসের বিল যদি আল্লাহ 1 পয়সা নিতেন, ঠাকুরগার মানুষ ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। আপনি ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন, বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, 1 পয়সা পার শ্বাস, মাসে 48,000 টাকা বিল দিতে হইতো। বিল্ডিং ঝুপড়ি হইতো কিনা সন্দেহ ছিল, হয়তো পলিথিনের ঘরেই থাকতাম আমরা, বসবাস আমাদের হয়তো পলিথিন উপরে,
নিচে কোনো মতে বাস করতেছি। বিল্ডিং, রাস্তা, ঘাট। আপনাদের কেন আমেরিকাতেও হইতো না? আপনাদের কেন ক্যানাডায় হইতো না? যদি কিডনি ডায়ালিসিসের বিল আল্লাহ ডেইলি 100 টাকা নিতেন, পার ডায়ালিসিস 100 টাকা, তাহলে ডেইলি 3600 টাকা ডায়ালিসিস বিল দিতে হতো। ডেইলি 36 বার কিডনি কুদরত দিয়ে ডায়ালিসিস করেন, পার 40 মিনিটে একবার ডায়ালিসিস কমপ্লিট হয়। প্রযুক্তি প্রযুক্তি, বিজ্ঞান বিজ্ঞান, এখনো বিজ্ঞান পার ডে একবার ডায়ালিসিসের ক্ষমতা অর্জন করতে পারে না। যেই রোগীর ডেইলি 7 দিন ডায়ালিসিস করতে হয়, সপ্তাহে 7 দিন, ওই রোগীকে কোনো হাসপাতাল রাখবে না, কোনো কোম্পানি ডায়ালিসিসের কোম্পানি ডায়ালিসিস করবে না, বলবে বাড়িতে রাখো, এমনি মরে যাবে। 7 দিন ডায়ালিসিস করলেও মরে যাবে। শরীর 7 দিন ডায়ালিসিস সহ্য করতে পারে না। ডায়ালিসিস চিনেন কাকে বলে? জানি না এখানে কোনো ডায়ালিসিসের রোগী আছে কিনা। ডায়ালিসিস 4 ঘন্টা লাগে একবার করতে, 4 ঘন্টা। একটা ক্যানোলা দিয়ে একটা সাইড দিয়ে আপনার রক্ত বাহির হয়, মেশিনে যায় রিফাইন হয়, আরেকটা দিয়ে আবার আপনার গায়ের ভিতরে ঢোকে। 4 ঘন্টা একবার কমপ্লিট হয়। টাকার কথা বাদ দিলাম, কষ্টের কথা। যার ডায়ালিসিস হয় ওকে জিজ্ঞাসা করেন কষ্ট কতটুকু। কুদরত তো ডেলি 36 বার ডায়ালিসিস করে। যুবক, তোমার 100 টাকা বিল হইলে তো ডেলি 3600 টাকা বিল দিতে হতো, মাসে 1,08,000 টাকা বিল দিতে হতো। 24 ঘন্টা সেবা দিতেছে। আমি 3টা বললাম, এত এনার্জি আমার কাছে নাই, নাইলে পুরা শরীরটা খুলা প্রযুক্তির সাথে মিলে দেখাইতে পারি যে ডেলি যদি আল্লাহ সেবা না দিতেন বিনা পয়সায়, আর পয়সা দিয়া যদি এই দেহটা সেবা নিতে হইতো, তাইলে ডেলি কত টাকা লাগতো, ওটা সবচেয়ে নিম্নমানের হিসাব মিলে দেখাইতে পারতাম। আমার বিশ্বাস কোটি টাকার উপরে লাগতো, কোটি টাকার উপরে লাগতো মাসে। কোত্থেকে দিতেন কোটি টাকা? রাগ হয় না, বুঝতে চেষ্টা করেন। এটা সেবা দিতেছে আল্লাহ, নারীকেও দিতেছে, পুরুষকেও দিতেছে, যুবককেও দিতেছে, বৃদ্ধকেও দিতেছে, ছোটকেও দিতেছে, বড়কেও দিতেছে, এমনকি নাফরমানকে পর্যন্ত দিতেছে। নাফরমানকে নাইলে সেবা দিবে আল্লাহ, আর আপনি চলবেন আল্লাহর বিরুদ্ধে। সব বিরোধিতা তো বাদই দিলাম। ঠাকুর গায়ের মানুষ ডেলি 5 বার ডাকবে আল্লাহ, আর আপনি আসবেন না? ইম্পসিবল। 5 বার ডাকবে আর আপনি আসবেন না? 5 বার ডাকবে, আপনি আসবেন না? শুনায় দিব, আবার রাগ হয়ে যাবে আপনাদের সভাপতি সাহেব। শুনায় দিব। আসার সাথে সাথে উনি কানে কানে কি বলতেছিল, যদি আমি ওটা শুরু করি উনি চেতবে কি চেতবে না জিজ্ঞেস করেন। বলবে আমি বিএনপির এত বড় পদস্থ লোক, আর উনি তো জানেন না আমার ঘরে বিএনপির কে আছে। এটাও তো উনি জানে না। যদি একবার বললো আর আমি বিরোধিতা করলাম, ওনার ইগুতে লাগলো, আত্মমর্যাদায় লাগলো। আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ। শুধু আল্লাহ ডাকলে মনকে তো বুঝাইতে পারতাম যে আল্লাহ একটা শব্দ, একটা অক্ষরের নামদারি ব্যক্তিত্ব। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো 99টা পদের মালিক। আল্লাহ তো শুধু আল্লাহ না, রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস,
আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকবুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام والمقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور جل جلاله الله তো 99 পদের মালিক উনি তো ডেলি 5 বার ডাকে উনার কি ইগো নাই আল্লাহর কি কোনো আত্মমর্যাদা নাই আল্লাহর কি কোনো শান নাই আল্লাহর কি কোনো সবরের বাদ নাই ও যুবক একটু ভাবো না 5 বেলা তো তোমাকে ডাকে আমরা ভাবি না 5 বেলা ডাকে আল্লাহর মতো সত্তা ডাকে আওয়াজ মুয়াজ্জিনের আযান আল্লাহর আহ্বান এটাও মুহাম্মদুর রাসূলুল্লাহর শান বন্ধুর সাথে বন্ধুত্ব আছে বিদায় নাইলে কোন উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নেন নাই 1.5 লক্ষ উম্মতের উপরে নামাজ ছিল 312 জন রসুলের উম্মতের উপরে নামাজ ছিল 4 জন উলুল আজমি মিনার রসুল প্রথম সারির রসুলদের উম্মতের উপরে নামাজ ছিল 3 জন কিতাবদারি রসুলের উম্মতের উপরে নামাজ ছিল নাইলে মুসা আলাইহিস সালাম কেন বললেন 2 বেলা পড়াইতে পারি না আপনার উম্মত 5 বেলা পড়বে না কমায়া নিয়ে আসেন বুখারীতে আছে কিন্তু কোন উম্মতের ডাকার দায়িত্ব তো আল্লাহ নিলেন না পরিশ্রম তো কমায়া দিলেন এটাও নবীর শান আমি কয়টা বলবো শান এটাও মুহাম্মদুর রাসূলুল্লাহর শান কারো ব্যাপারে কমান নাই 9 বার গেছে পরিশ্রম কমায়া দিছে 50 কে 5 বানায়া দিছে কিন্তু বলছে বন্ধু আপনার মর্যাদার দিকে তাকায়া পারিশ্রমিক কমাইতে পারতেছি না পারিশ্রমিক 50ই থাকবে এটাও নবীর শান পারিশ্রমিক কত 50 এটা ভুল এটা কি আরে বলেন না কি বললাম এটা ভুল একা পড়লে 50 কিন্তু যদি ইমামের পিছে পড়ে আরো 27 গুণ 280 ওয়াক্তের 70 ওয়াক্তের সওয়াব এক ওয়াক্তে পারিশ্রমিক কতটুকু 270 ওয়াক্তের পারিশ্রমিক পাবেন 270 কে 5 দিয়া গুণ দেন দেখেন কতটি হয় দেন গুণ মোবাইল তো আছে 5 ওয়াক্ত যদি বাদামাপ পড়েন হ্যাঁ বুখারী শরীফে আছে একা নামাজ পড়ার চেয়ে জামাতের নামাজ 27 গুণ বেশি তাহলে একা পড়লেই তো 10 আরো 27 গুণ কত হইল 270 গুণ বেশি এটা নবীজির শান পারিশ্রমিক কমান নাই আরো বাড়ায়া দিয়েছে হ্যাঁ এটাও নবীর শান যখন মুসা আলাইহিস সালাম বলছে 5 ওয়াক্ত পড়বে না তো ভিতরে আগুন জ্বলতে ছিল পড়বে না তাইলে আমি কালকে চেহারা দেখাবো কি করে আমার মর্যাদা অক্ষুণ্ণ হয়ে যাবে
আমার মর্যাদা থাকবে কি করে? তা আল্লাহ কানে কানে বলতেছিল, বন্ধু নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় আনি। অফিসওয়ালাকে অফিস থেকে ডাকবো, বাজারওয়ালাকে বাজার থেকে ডাকবো, হাটওয়ালাকে হাটের থেকে ডাকবো, ক্ষেতওয়ালাকে ক্ষেতের থেকে ডাকবো, খামারওয়ালাকে খামার থেকে ডাকবো, মেইলওয়ালাকে মেইল থেকে ডাকবো, আদালতওয়ালাকে আদালত থেকে ডাকবো, রোডওয়ালাকে রোডের থেকে ডাকবো, গাঠওয়ালাকে গাঠের থেকে ডাকবো, বাড়িওয়ালাকে বাড়ির থেকে ডাকবো, নারীকে ডাকবো, পুরুষকে ডাকবো, যুবককে ডাকবো, বৃদ্ধকে ডাকবো, প্রত্যেক পেশার মানুষকে ডাকবো, এমনকি রাজাকে তার রাজত্বের চেয়ারের থেকে ডেকে আনবো, আমি ডেকা ডেকা পড়াবো। এই জন্যই তো ডাকতেছেন, নাইলে কোন উম্মতকে ডাকার দায়িত্ব আনলেন নাই। এটা আমাদের নবীজির শান। বন্ধুর ব্যক্তিত্বের দিকে দেখা, ভালোবাসার দিকে দেখা, বন্ধুর মর্যাদার দিকে দেখা, হায় হায় হায়, নিজে ডাকার দায়িত্ব নিয়েছেন। নাইলে 24 ঘন্টা সার্ভিস দিবে আর আল্লাহ ডাকবে, আপনি আসবেন না, এটা ইম্পসিবল ছিল। কিন্তু বন্ধুর উম্মত তো কি করবে? কার উম্মত? কার উম্মত? কার উম্মত? এটাও শান, বন্ধুর উম্মত। এই জন্য কিচ্ছু বলেন না, নাইলে যুবক, নাইলে নারী, নাইলে পুরুষ আল্লাহ ডাকবে আর মসজিদে আসবে না। 99 পদের মালিক আল্লাহ। একটু আঙ্গুল উঠাইলে ইগুতে লেগে যায় আর আল্লাহ ডাকে আসে না। তো কথা শুরু ছিল, এটা অস্তিত্ব দিছে কে? কে? কে দিছে? সাজাইছে কে? সার্ভিস দিতেছে কে? 24 ঘন্টা, ঠিক না? আল্লাহ সতর্ক করছিল, আল্লাহ আমারতুল আরদা লাবতাল আতকা ফি বাতনিহা। ও মানুষ, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লাগরাকাতকা ফি কারিহা। আমি সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোকে তলদেশে নিতে দেরি হবে না। আপনি বলবেন বঙ্গোপসাগর কোথায় আর ঠাকুরগা কোথায়, ঠিক না? কুয়াকাটা কোথায়, ঠাকুরগা কোথায়, ঠিক না? খুলনা কোথায়, ঠাকুরগা কোথায়, ঠিক না? পানি আসবে তো আসবে কি করে, ঠিক না? কয়েকদিন আগেই তো তেরান নিয়ে আসলো আপনাদের এখানে, বেশি দিন তো হইল না, রাগ হয়ে গেলেন মনে হয়। আসে না? কয়েকদিন আগেই তো ফেনী ডুবাইয়া দিল, ঠিক না? আল্লাহ বলে সমুদ্রকে হুকুম দেই না? আরে দিতে হবে না। আরেকটা হাদিস শুনেন, সমুদ্র প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাআযিনু রাব্বা। সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন উগরিকা ইবনা আদম ফি কারি। আমি মানুষকে আমার তলদেশে নিয়ে আনিব। আল্লাহ বলে কেন? আল্লাহ বলে কেন? সমুদ্র বলে ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক। সব প্রয়োজন আপনি মেটান, উইদাউট পে মেটান, বিনা পয়সায় মেটান, সমস্ত সার্ভিস আপনি দেন, আর 24 ঘন্টা আপনার নাফরমানি। বলুক ঠাকুরগার মুসলমান, আল্লাহর নাফরমানি কতটুকু? যুবকের চুলের স্টাইল দেখলেই তো বোঝা যায় আল্লাহর নাফরমানি কতটুকু। 50 টাকার চুল 400 টাকা। কোন যুবক হাত উঠায় বলো যে আমি এই ঈদে 400 টাকার কমে চুল কাটাইছি? ও ডিজাইনই তো বলে 400, 500, 1000 টাকা দিয়ে চুল কাটে, অথচ প্রয়োজন মেটায় কে? সমুদ্র বলে আল্লাহ প্রয়োজন তুমি মেটাও, তোমার না ফরমানি কতদিন সহ্য করবো? হুকুম দেন না। প্রতিদিন বলে প্রতিদিন। এই জন্য নদীর আওয়াজের চেয়ে সমুদ্রের আওয়াজটা একটু বিকট মনে হয়, ঠিক না? গেছেন কোনোদিন কক্সবাজার?
ঘুমাইছেন সমুদ্রের পাড়ে, ঘুমাইছেন তো বড় বড় হোটেলে, এসি চলছে, জানলা অফ ছিল, আপনি সমুদ্রের আওয়াজ শুনবেন কোত্থেকে? সমুদ্রের পাড়ে যেয়ে ঘুমাইতেন, তাইলে গভীর রাত্রের আওয়াজ শুনে আপনার কলিজা কাইপা উঠা দৌড় দিতেন, পালা যেতেন দৌড়ে। সমুদ্রের আওয়াজ ভিন্ন, সমুদ্র প্রতিদিন বলে অনুমতি দেন না। শুধু সমুদ্র বলে না, এই জমিনটা বলে। হায় যদি আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো তো আমি লাউড স্পিকার আমার মুখে না জমিনে লাগায় শোনায় দিতাম আপনাদেরকে। জমিন প্রতি মুহূর্ত বলে আলা ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন আল্লাহর কাছে অনুমতি চায়। আন আবতালিয়া ইবনা আদম ফি কারি, মানুষকে পেটে নিয়ে যাওয়ার জন্য। আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, মানুষকে পেটে নিয়ে যাওয়ার জন্য অনুমতি চায়, অনুমতি চায়, অনুমতি আল্লাহ। আপনি বলবেন সমুদ্র ঢেউ দিয়া নিয়ে যাবে, এটা বোঝা যায়, কিন্তু জমিন কি করে আমাদেরকে পেটে নিবে? আল্লাহ জিজ্ঞাসা করছিল কি করে পেটে নিবে, তা বলছে আতা জাল জাল জহরি, আমি পিঠটা হেলায়া দিতে দেরি, এগুলা সব আমার পেটে যেতে দেরি করবে না। পিঠ হেলানো বোঝেন কি? ভূমিকম্প। এই ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে আসছিল 7.8, যেটা বাংলাদেশে আসছিল 2013-তে। 31st নাইটের পরের দিন রাত্র 5:05 ওই মাত্রার ভূমিকম্পই তুর্কিতে আসছে গত ডিসেম্বরে। এক রাত্রে 1.5 লক্ষ লোক মাটিতে নিয়ে গেছে, পেটে নিয়ে গেছে। আমাকে চিনাইতে হবে না। প্রথম সুনামির 3 মাস পরে আমি ইন্দোনেশিয়ায় গেছি, যেখানে সুনামি আসছে। আমার ফ্লাইট ছিল ঢাকার থেকে জাকার্তা, 8.5 ঘন্টার ফ্লাইট। আমি নামার পরে 350 কিলোমিটার এই 2 চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। তখন আমার মনে হচ্ছে এখানে জমিনকে আল্লাহ হুকুম দিয়া দিছে, নাইলে এরকম মিশতে পারে না। আমাদেরটাকে আল্লাহ বাঁচায়া দিতেছে বারবার। এই জন্যই তো আমি বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। শতবার ভূমিকম্প আসছে, কিচ্ছু হয় নাই। গত 3 দিন আগেও দুপুরে আসছে 4.1, 4.2 মনে হয় আসছিল, গত 3 দিন আগে। কিচ্ছু হয় নাই, কেউ জানেই না যে ভূমিকম্প আসছিল। পেপার দেখানো জানছে যে ভূমিকম্প আসছিল। চারিকেই যদি 8 করে দেয় কি করবেন? কেস করবেন কার কাছে? পুলিশ, র্যাব, সেনাবাহিনী, কার কাছে করবেন? জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ জিজ্ঞেস করে কেন এত রাগান্বিত? প্রয়োজন আপনি মেটান আর বিরোধিতা আপনার করে, নাফরমানি আপনার করে, খায় আপনার, পড়ে আপনার, আপনার বিরোধিতা। জমিন আরেকটা কথা বলে ওয়ায়ামশি আলা যাহরি মারহা, আর আমার পেটে বুক টান করে চলে। বুক টান বোঝেন? অহংকারের সাথে আমার পিঠে চলে। যুবকরা তো রাগ হয়ে যাবে, রাত্রে তো যাইতেও পারবো না, নাইলে গাড়ি লিয়ে চলে যেতাম। আবার আটকায় সাটকায় দেয় কিনা, ঠিক না? একা একা হাঁটলে একরকম বাপ, মোটর সাইকেলে উঠলে আরেক রকম ভাব, ঠিক না? আর যদি পিছে কেউ বসা থাকে তো ফুল চার্জ। মনে হয় সভাপতি বোঝে না, যুবকরা বুঝছে কি বুঝে। পিছে থাকলে বিলকুল ফুল কি ফুল বাবুই ভিন্ন, ঠিক না? পিছে তো বোঝেন। হায় হায় হায়, জমিন বলে আমাকে ফাটায় চলে, অহংকারে আমার জমিনের উপরে পাও মাইরা মাইরা চলে।
অথচ বক্ষণ করে আপনারটা। এইখানেই শেষ না, ফেরেশতা বলে ফেরেশতা, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্ব, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা। ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না আন তুহলিকা ইবনা আদম, আমরা মানুষকে ধ্বংস করে দিই। বিশ্বাস হয় না ফেরেশতাদের ধ্বংস? আরে বিশ্বাস হয়? তাহলে আমি দেখে আসছি, আপনারা দেখে আসেন, ডেড সি দেখে আসেন। ডেড সি জিবরিল আলাইহিস সালাম উল্টা মেরা দিছিলেন, যান ডেড সি জর্ডানে রাখা আছে, বেশি দূরে না, যান দেখে আসেন ডেড সি। কত কিলোমিটার লম্বা দেখে আসেন, কত কিলোমিটার চওড়া দেখে আসেন। কওমে লুতের জায়গাটা দুনিয়ার সবচেয়ে গভীর জায়গা, ওটা দেখে আসেন। উল্টায় দিছিলেন ফেরেশতা, জিবরিল আলাইহিস সালাম পরের কোনা দিয়া খোঁচা দিয়ে উল্টায় দিছিলেন, দেখে আসেন। আরো এরকম শত জায়গা আছে দুনিয়াতে। আমার ঘোরা শেষ, আমার আর একটাও বাকি আছে কিনা টুকায় দেখতে হবে, নাইলে কওমে আগেরটা দেখে আসেন, যাদের মাথার খুপড়ি এখনো রাখা আছে। 6 ফিটের মানুষ একটা এইদিকে দাঁড়াবে, একটা ওইদিকে দাঁড়াবে, খুপড়ির উপর দিয়ে একজন আর একজনকে পরিপূর্ণ দেখবে না। না 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 না, আমার এই 2 চোখের দেখা বলতেছি। ফেরেশতা বলে অনুমতি দেন না, ধ্বংস করে দেয়। সারাদিন সার্ভিস, 24 ঘন্টা সার্ভিস দিতেছে বিনা পয়সায়।